গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 6টা 10-15 হবে। 5:30টার সময় ঘুম থেকে তুলিয়ে দিয়েছি আমাকে। এটা নিয়ে বসতে হবে। 5:30টার সময় আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আমি সমস্ত বাকি কাজকর্ম সেরে আমাদের প্যান্ডেলটা অনেকটা হয়ে গেছে। রেডি হয়ে একটু কিলোমিটার বেরিয়েছি বাজারের উদ্দেশ্যে। সকালবেলায় রোদ নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আরামসে বাজার করবো। স্কুটি নিয়ে বেরিয়েছি। সকালবেলার পরিবেশটা এত ভালো লাগে, যদি এরকম সারাদিন থাকতো কি যেন হতো। একটু পরেই তো পুরো একদম রোদ উঠবে আর এখনো গরম আছে। সকালবেলায় কত মানুষ হয়ে স্কুটি একদম রেডি করে রেখেছি। হ্যাঁ, এই সাইডে আসো, কি করছো? একটা মাত্র বউ আমার। ই মা, আমি থাকি এদিকে, যা হবে আমার উপর দিয়ে। চলো, আমরা আজকে বাজারে না, আমরা আজকে এসেছি হাটে এক্সপ্লোর করতে। হ্যাঁ, সেরকম ভালো না, কাটা মোটা পাতা কম। চলো দেখা যাক, যদি ভালো লাগে আবার আসবো, নাহলে আর আসবো না। ভালো তো লাগবে, প্রচুর ভিড়। একটু সাপলা না তবু তো ভালোবাসে। একা খাবো, কেউ খায় না। সব খাবো, সত্যি আমরা নিরামিষই খাই। এই লতি টতি সবই আছে, মূলো লেবু আছে। একদম গুড়ি গুড়ি নিও না, একটু বড় বড়। হ্যাঁ হ্যাঁ, এত লঙ্কা দিয়ে কী করবো? নষ্ট হয়ে যাবে, পচে যাবে। সেই আগের সপ্তাহে 250 লাগবে, 250। আগের সপ্তাহে 20 টাকা। আগের সপ্তাহে 250 নিয়েছি, এখনো রয়েছে। আচ্ছা ঠিক আছে, ওই তো 20 টাকাটা তুমি দিলে তোমাকেই দিয়ে দেবো। 400 লঙ্কা তো এসছিলাম, কিন্তু যেহেতু আমরা একটু বেলা করে এসছি, বেলা বলতে আমাদের কাছে সকাল। হ্যাঁ, কিন্তু এখানে হাটে জিনিস বিক্রি হয় 3টে, 3:30, 4টে। ওই সময় মানুষ ফ্রেশ জিনিস নিয়ে চলে গেছে। এখন সব বাছাই মাল পড়ে আছে, আমাদের খুব একটা পছন্দ হয়নি। এবার অত ভোরে আসা সম্ভব নয়। 3টে, 3:30, 4টে হাটে আর আসবো না, কেন অত ভোরে আসতে পারবো না। আর এই বেলায় আসলে ঠকে যাবে। সব বাছাই মাল পড়ে রয়েছে, তার থেকে আমাদের বাজারই ঠিক আছে। জানলাম জোর করে নিলাম যে এসছি নিতে হবে, তাই সেই। এখানে আমরা এখন চা খেতে এসেছি, চা ব্রেক। এই চিনি ছাড়া দিয়েছেন কি জানি দুটোই কি চিনি ছাড়া দিয়েছেন নাকি? তোমার চিনি ছাড়া লাগছে? এরকম দৃশ্য দেখতে পাওয়া যায়, যে চালাচ্ছে সে হেলমেট পরেনি, আর আমি হেলমেট পরে বসে আছি। বলো তো, কোনো মানুষ আছে? ধরলে ট্রাফিক ধরলে আমাকে ধরবে, তোমাকে ধরবে? আমাকে ধরবে না, আমাকে ছেড়ে দেবে। কি অবস্থা! আসলে হাতে নিয়ে বসে থাকতে হবে, তো মাথায় পড়ে দিয়েছে। ওটা দেখলে হাসবে, ওটা পা ফেলাচ্ছে। মাঝে মাঝে পাগলামি করা, তাহলে আমরা আবার আমাদের জায়গায় চলে এসেছি বাজার করতে। ওরে বাবারে, ওই কুমড়ো ফুল নিও। হ্যাঁ, এই ছোট ছোট নাও, আর বেশি নেবে না, অল্প নাও। হ্যাঁ, টমেটো নিও। 500-500 মতো নাও। এই যে আমাদের বাজার কমপ্লিট হলো। এখানে এক ব্যাগ ভরে গেছে। আবার এইটা এখনো মেয়ের লেবু নেওয়া হয়নি। আমাদের অবস্থা খুব খারাপ। এইখানে পুরো ভর্তি, ওইখানে আবার এখন লেবু নিচ্ছে। লেবুটা কোথায় রাখবো জানি না, আর ধরার জায়গা নেই। আমি এগুলো নিয়ে বসেছি। আমাদের তো এখানে ব্যাগ ভর্তি, এইখানে ব্যাগ ভর্তি, ওখানে ব্যাগ ভর্তি। কলাটা হেলমেটের মধ্যে, এটা ভালো হয়েছে। আরে এসব আমি ইংরেজের থেকে এসব বুদ্ধি নিয়েছো। দাঁড়াও, বাড়িতে এসে জামা কাপড় পাল্টে এখানে একটাতে ভাত বসিয়েছি আর একটাতে আলু সেদ্ধ বসিয়েছি। আর এই হাঁড়ি আর এই কুকারটা বার করলাম, কারণ এখানে হাঁড়ি আর কুকার দুটোই এঁঠো, এখনও বাসন মাজা হয়নি। তো তাই জন্য ওপর থেকে এই হাঁড়িটা নামালাম আর এই কুকারটা।
সকালবেলা আজকে সেদ্ধ ভাত খাওয়া হবে, কারণ সময় নেই আমার। তারপর এসে টুকটাক বাসন ছিল সেগুলো মাজলাম, আর এই যে সমস্ত সবজি টেবিলে বার করে রাখলাম। এখন যেহেতু সবজি খাওয়া হয় তাই জন্য সবজির উপরেই আমাদের ফোকাসটা বেশি বেশি করে সবজি খাবো আর কি। তো এই যে এখানে কী কী এনেছি দেখিয়ে দিই। অল্প করে একটু ডাটা এনেছি, এই যে ডাটা। ফুলকপি তো মাস্ট থাকবেই, তাতান ভালোবাসে, তো 2টো ফুলকপি। আর লাউ, এখানে ওল, উচ্ছে, আর টমেটো না 2 জায়গায় নেওয়া হয়ে গেছে, মনে নেই আমি কোথা থেকে 2 জায়গায় টমেটো নেওয়া হলো মনে নেই। এখানে এক জায়গায়, আবার এই যে এইখানে, মানে 2টো দোকান থেকে 2 জায়গায় টমেটো নেওয়া হয়ে গেছে। এবার ওনারা ভুল করেছে না আমরা ভুল করেছি বুঝতে পারছি না, আমার তো মনে পড়ছে না। যাই হোক, একটা কাঁচকলা, থোর, বেগুন, চালতা, এই যে কুমড়ো ফুলটা এনেছি, এটা বড়া খেতে বেশ ভালো লাগে, মূলো, তাতানের জন্য মৌসুম্বি লেবু, এই হচ্ছে কাঁঠালি কলা, বাঁধাকপি, কুমড়ো, কাঁকরোল, আর এটা হচ্ছে তোমার পটল, এটা হচ্ছে গাঠি কচু, রাঙা আলু, পেঁপে, আর এখানে একটু পেঁয়াজ রসুন আছে, কাঁচা লঙ্কাটা হাট থেকে নিয়েছে, জন্য অনেকটা নেওয়া হয়ে গেছে। এখানে ধনে পাতা, আর এখানে 2 রকম শাক, একটা লাল শাক, একটা কলমির শাক। ও এখানে আবার এই যে ঝিঙে রয়েছে। তো এই আছে আজকে সবজি আর ফল বাজার, এগুলো এবার সব জায়গা মতো রাখতে হবে। প্রথমে কথা হয়েছিল বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসবো, সকালের খাবার, কিন্তু আমাদের হাতের যে অবস্থা ছিল, আমার তো 2টো হাত পুরো ভর্তি, সামনে স্কুটির সামনে ব্যাগ রাখা, এমনকি হেলমেট 2টোর মধ্যে কলা রাখা, কাজে হাত আর কারোর ফাঁকা নেই, মানে আর ওই সব জিনিস নিয়ে কোথাও একটা দাঁড়ানোও খুব অসুবিধা। তাই জন্য আর কোথাও দাঁড়ায়নি, বাড়ি চলে এসেছি। তো আমি বলেছিলাম যে রুটি করি, ইন্দ্র বললো ছেড়ে দাও, সকাল সকাল বাজারে গেছো, এখন সব গোছাতে হবে, রুটি ফুটি করতে গেলে ঝামেলা, তুমি একটা কাজ করো, সিদ্ধ ভাত বসিয়ে দাও। ইন্দ্র ভাত খেতে ভালোবাসে, বলে সিদ্ধ ভাত বসিয়ে দাও, আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে নেবো। ও ডিম সিদ্ধ বলেছিল, ডিমটা বার করি। তো আজকে সবাই ভাতই খেয়ে নেবো সকালবেলা, অনেকদিন পর সকালবেলা আমি ভাত খাবো। তাদেরকে মাঝে মাঝে দিই, কিন্তু আমার খাওয়া হয় না, তো আজকে কিছু করার নেই, খেতে হবে। আর ভাতের মধ্যেই না আমি আলু সিদ্ধ দেই না কেন জানো তো, ভাতটা আমাদের বেশি গলা ভাত খায় না, মানে বেশি নরম ভাত খায় না, ঝরঝরে ভাত খায়। এবার ভাতের মধ্যে আলু দিলে আলু সিদ্ধ হয় না, কিন্তু ভাত হয়ে যায়। তো তাই জন্য আলুটা আমি আলাদা করে সিদ্ধ বসাই, বড় বড় করে টুকরো করে দিয়ে দিই, একটা সিটি দিয়ে আলু সিদ্ধ হয়ে যায়। তো এখন বাজে ওই 12টার মতো। তো এখানে ইন্দ্রকে খেতে দিয়ে দিলাম, সিদ্ধ ভাতই খাচ্ছে, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ঘি দিয়ে মেখে, ডিম সিদ্ধ আর একটু চিপস নিয়েছে। আর আমি ওই কুমড়ো ফুল এনেছিলাম না, ওকে এখনই বড়াটা করে দিয়ে দিলাম, কারণ ও বলছে আমি এখন 12টা বাজে একবারে খেয়ে বেরিয়ে যাচ্ছি, আর দুপুরে আসবো না, একেবারে রাত্রে আসবো। তো যেহেতু ও দুপুরে খাবে না, তো কুমড়ো ফুলের বড়াটা ভাবলাম এখনই ওকে সকালবেলা করে দিই, না হলে দুপুরে খাবে না, মানে সেই রাত পর্যন্ত ওর জন্য রেখে দেওয়া, তো কুমড়ো ফুলটা ভালো থাকবে কি থাকবে না। তো ভাবলাম না, বড়ার ঝামেলাটা ওকে সকালবেলায় দিয়ে দিই, রাত্রেবেলা দুপুরে যা রান্না করবো সেটা বাদবাকি রান্নাটা থাকবে। আর যেটুকু কুমড়ো ফুল আছে সেটা আমি আর তাতান দুপুরবেলা ভেজে খেয়ে নেবো। তো আর আমার আর তাতানের অনেক আগেই খাওয়া হয়ে গেছিলো, ও মাঝখানে বাজারটা রেখে দিয়ে গেছিলো আবার সেলুনে, তো ওখানে ওর অনেকটা সময় গেছিলো। ওখান থেকে এসে স্নান টান করে ওই সিদ্ধ ভাতই খেয়েছে, খেয়ে দিয়ে ও বেরিয়ে গেছে, আসবে একেবারে রাতে। আর এখন আমি যেটা করছি, এই বাজার গোছাতে প্রচুর সময় লেগে গেছে, ফ্রিজে জায়গা হচ্ছে না, কায়দা করে রাখতে হলো। তার মধ্যে কলমির শাকটাও বেছে রেখেছি, না ফ্রিজে ঢুকছে না, ওটাও বাছতে হলো। আবার লাল শাকটা রান্না করব, সেটাও বাছছি, মানে এইসব করতে করতেই আজকে আমার অনেকটা সময় চলে গেছে। আজকে সানডে স্পেশাল বৃষ্টি হচ্ছে, বেশ ভালো গুরুম গুরুম করে ডেকে বেশ ভালো জোরেই বৃষ্টি পড়ছে, মারাত্মক গরম পড়েছিল, বাবারে বাপ। যাক, তোমরা আমার একটু এই ব্যালকনির গাছগুলো দেখতে চেয়েছিলে, এখন কোনো কিছুই গাছ টাছ নেই। এই সেপ্টেম্বর মাস পড়লো তো, অক্টোবর নভেম্বরে দেখা যাক, শীতকালের আবার সব গাছপালা আনবো। এখন তেমন একটা কিছু নেই, এখন ভালো লাগার মধ্যে আছে এই একটা বোগেনভেলিয়া, যেটা আমি ডাল এখান থেকে কেটে দিয়েছিলাম, এখান থেকে ডালপালা গজিয়ে আবার বেশ এই দেখো বেশ ভালো ফুল হচ্ছে। এখানে কিন্তু এটাতে না সাদা আর পিঙ্ক 2টো কালারই হতো, এবার পিঙ্ক হলোই না, পুরোটাই সাদা ফুল ফুটলো। আর এই তো লঙ্কা গাছ ভেঙা বড় হচ্ছে, মাথায় কয়েকটা ফুল হয়েছে, কিন্তু জানি না কি হবে। এই তো, আর এই একটা চেরিকা পাম, এটাও খুব স্লোলি বাড়ছে, কিন্তু বাড়ছে। আর তেমন একটা গাছপালা নেই, শীতকালটা পুরো আবার আনবো। আবার দেখেছো বারান্দায় জল চলে এসছে। আর এই গাছটার নাম আমি জানি না, তবে বেশ ভালো বড় সড়ো হয়েছে, অনেকগুলো ডালপালা গজিয়েছে। আর এই গাছটাও সাইড দিয়ে ডাল গজিয়েছে।
দেখা যাক। তো চলো, ওদিকে আমি রান্না বান্না করছিলাম, জানলা দিতে এসেছিলাম বৃষ্টি আসছে বলে, বৃষ্টির ছাট আসছে আর পুরো ঘরবাড়ি অন্ধকার। এদিকে টেবিলটা আমি পরিষ্কার করে ফেলেছি। এমাম বৃষ্টি না না পরীক্ষার মধ্যে না, আমি অন্য সময় হলে কিছু বলতাম না বাবা, পরীক্ষার সময় ভিজলে জ্বর চলে আসবে, ঘরে ঘরে জ্বর হচ্ছে এখন। তুমি 5 মিনিট কেন, 1 ফোঁটা তোমার মাথায় যদি পড়ে এখন জ্বর আসার সম্ভাবনা আছে। আমি নর্মাল টাইম হলে তোমাকে আটকাতাম না, আটকেছি কখনো না? বৃষ্টি 12 মাস বৃষ্টি হবে। থাম, ও এখন পরীক্ষার সময়, পরীক্ষা চলছে, বৃষ্টিতে ভিজবে বলছে। এই যে কুমড়ো ফুলের বড়া ইন্দ্রকে 4টে ভেজে দিয়েছি, এটা আমার আর তাতানের। এই ফুলের বড়া খেতে বেশ ভালো লাগে। পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে এখানে রেখেছি। দেখো মেঘ ডাকছে, দেখেছো? ফুলকপির আজকে আর তরকারি করবো না, দুজনেই বাপ মেয়ে দুজনেই বললো ফুলকপি আলু ভাজা করো। তো এই যে ফুলকপি আলু ভাজা হবে, আর তো লাল শাক হবেই। এই যে লাল শাকটা ভালো করে বেছে ধুয়ে রেখেছি, এবার কাটবো। আর এখানে হাঁড়িতে চাল ধুয়ে রেডি, একটু পরে ভাতটা বসাবো। অনেক সকালবেলা উঠেছি না, সকালবেলা উঠি আমি 6টা, 6:30, 7:45, 7টা এরকম সময় উঠি, কিন্তু এত তাড়াতাড়ি উঠি না, তো চোখ জ্বালা করছে। কারণ রাত্রেও শুধু শুধু 1টা-1:30 বেজে গেছে। আবার সকালবেলা উঠেছি 5:30টার সময়, ইন্দ্র এসে ডাকলো, বললো ওঠো। ওঠার প্ল্যান ছিল, রাত্রেবেলা বলেই শুয়েছিলাম যে ভোরবেলা যাব, কিন্তু আর যাব না, ওই হাটে গিয়ে পোষালো না। তার থেকে আমাদের এখান থেকে বাজার করেই ঠিক আছে। তো এখন না চোখ জ্বালা করছি, যতক্ষণ না দুপুরবেলা একটু ঘুমোতে পারবো ততক্ষণ শান্তি নেই। তো এদিকে রান্নাবান্নার দিকটা সেরে, তার মধ্যে আজকে আমার ভিডিওর কাজও হয়নি, সকাল থেকে বাড়ি ছিলাম না, আসার পরে এই সব গোছানো টোছানো এই করতে করতে ব্যাস। তো ওদিকে রান্নাটা কিছুটা বসিয়ে দিয়ে দেখি ওটা করবো, তারপর স্নান টান করে সে খেয়ে দিয়ে আজকে একটা ঘুমাবো, নাহলে না কেমন যেন লাগছে, চোখ মুখ লাগছে, মাথাটা কেমন কেমন করছে, মানে এটা না ঘুমোলে ঠিক হবে না। বৃষ্টিও কমে গেছে, আর আমি এদিকে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, রান্নাবান্না সেরে। শুধু এই কুমড়ো ফুলটা রয়েছে আমার আর তাতানের জন্য, খাওয়ার আগে গরম গরম ভাজবো। আর এদিকে রান্না বলতে এই যে সকালের যে হাঁড়িটায় ভাত বসেছিলাম ওটাতেই আজকে করলাম ভাত। হাঁড়িটা অনেক বড়, এত বড় হাঁড়ি আমার লাগে না এখন। আর এই হচ্ছে লাল শাক ভাজা, আর এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা, আর এই হচ্ছে মূলো দিয়ে ডাল, কালকের এটা। তো এবার শুধু কুমড়ো ফুলের বড়াটা ভাজলেই ব্যাস। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তাতানের জন্য টক দই বার করবো। টক দইটা কালকে রাত্রে বসিয়েছি, সকালে বার করেছি, তোমাদের আর দেখানো হয়নি। এই যে, তো প্রতিদিনই কিন্তু তাতান দুপুরে খাওয়া দাওয়ার পর টক দই খাচ্ছে। হ্যাঁ, খেতে বসে খাচ্ছে না, বলে তখন আমি খেতে পারবো না, আমাকে পরে দেবে। তো খাওয়ার ওই আধা ঘন্টা বাদে টক দই খাচ্ছে। খাক, তবু খাক, খেলেই হলো। আর আমি প্রতিদিন খাওয়ার পরে একটা করে শশা খাই, খেতে বসে খেতে পারি না, খাওয়ার একটু পরে খাই। এটা কাটবো না। আজকে ঘন্টাখানে ঘুমিয়েছি, আজকে না ঘুমালে না পারতাম না, প্রচন্ড চোখ জ্বালা করছিল, মাথাটা কেমন কেমন করছিল, দপদপ দপদপ, মানে হালকা মনে হচ্ছিল যে আমার ঘুমের দরকার, ওই অত ভোরে উঠেছি না। যাই হোক, তারপরে ঘুমিয়ে এখন বেশ অনেকটা ফ্রেশ লাগছে। তারপরে সন্ধ্যাবাতি দিলাম, কিছু জামা কাপড় ছিল, বিছানা চাদর টাদরগুলো, ওগুলো ভাঁজ করে জায়গা মতো রাখলাম। তবে কিছু আয়রন করার আছে, 2-3টে জামা, আজকে আর ইচ্ছা করছে না, ওগুলো থাক, পরের দিন করবো, ওখানে আজকে আর ভালো লাগছে না। আর রাতে রান্নাবান্না বলতে তেমন একটা কিছু করতে হবে না, ইন্দ্র তো দুপুরে খায়নি, ও সকালবেলায় সিদ্ধ ভাত খেয়ে গেছে। সকালবেলা বলতে তখন 12টা বাজে, তো বলেই ছিল দুপুরে আসবে না, আর তুমি রান্না করো, যা থাকবে ওটাই রাত্রে খাবো। তো দুপুরে যা রান্না রয়েছে ওটাই রাত্রে খাবে, আর আমার আর তাতানের জন্য শুধু কটা রুটি করবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে আজকে রাতের মতো।
আর এখন আমি বসলাম তোমাদের সাথে কিছু শপিং শেয়ার করার জন্য। অনলাইনে এনেছিলাম, আগের দিন বলেছিলাম যে কিছু দেখালাম, কিছু আরও দেখাচ্ছি, আরও কিছু আছে সেগুলো আবার নেক্সট দিন দেখাবো। তো তার মধ্যে থেকে আছে হচ্ছে এটা পুজোর ঠিক বলা যাবে না, তবে তাতানের ইচ্ছা হয়েছে, ওর একটা স্কুল ব্যাগ আনা হয়েছে, ওর জন্য এই স্কুল ব্যাগটা এনেছি। ওই পছন্দ করেছে স্কাই ব্যাগের। তো স্কুল ব্যাগ নর্মালি যেরকম হয় আর কি, আর ওর ব্ল্যাক কালারটাই সবসময় পছন্দ হয়, তার জন্য এটাই এনেছে। ঠিক আছে, বলছে কাল থেকেই আমি নিয়ে যাবো, মানে পরীক্ষার সময় এটাই নিয়ে যাবে কালকে। তো একটা স্কুল ব্যাগ নিয়ে এনেছি তাতানের জন্য। আর আমাদের ইন্দ্রবাবুর জন্য একটা শার্ট এনেছি, ওর এই শার্টটা খুব পছন্দ হয়েছে। সোভার কালারটা খুব চাকচমক নয়, অথচ খুব সুন্দর। এই যে এরকম, ঠিক আছে, এই যে মাঝখানে এরকম কালার আর দুই সাইডে ব্ল্যাক রয়েছে। আর এপাশে এই যে, ঠিক আছে, পেছনটা এরকম নর্মাল, সামনেটা এরকম হাফ স্লিভ। এরকম একটা শার্ট, এটা আমাদের ইন্দ্রবাবুর জন্য। আর ইন্দ্রবাবুর জন্য আরো একটা জিনিস এনেছি, এই পার্ক এভিনিউয়ের ডিওডোরেন্ট। এইটা আমার বেশ ভালো লাগলো, তো আনার পরও খুব সুন্দর ফ্র্যাগ্রেন্সটা, আমার তো খুব ভালো লাগলো, ওরও ভালো লেগেছে। এই যে হাজব্যান্ডের জন্য কিংবা ভাই দাদা যাই বলো, এটা বেশ ভালো, গিফটও করতে পারো পুজোতে, পার্ক এভিনিউর এই ডিওডোরেন্ট। আর আমার জন্য এনেছি এই শ্যাম্পু আর কন্ডিশনার, ডাভ ড্রাইনেস কেয়ার। চুলটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে আমার, তো চেষ্টা করছি, দেখা যাক ড্রাই কীভাবে কাটানো যায়। আর হচ্ছে ডাভের ড্রাইনেস কেয়ারের তোমার কন্ডিশনার। তো শ্যাম্পুর যেটা ইউজ করা উচিত আমার মনে হয় সেই একই কোম্পানিরই কন্ডিশনারটা ইউজ করলে চুলটা ভালো হয়। তো ডাভের এই শ্যাম্পু আর কন্ডিশনার এই দুটো এনেছি। তো আমি কিন্তু এই প্রত্যেকটা জিনিস এনেছি অ্যামাজন থেকে। আর অ্যামাজনে কিন্তু নেক্সট 23শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল, যেটা কিন্তু চলবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। আর প্রাইম মেম্বার্সরা কিন্তু আর্লি অ্যাক্সেস করতে পারবে, তো সেখানে তোমরা পেয়ে যাবে 50 থেকে 80% পর্যন্ত অফ অন 1500+ টপ ব্র্যান্ডস। এক্সপ্লোর 3 লাখ+ স্টাইলস ইন ফ্যাশন অ্যান্ড বিউটি। তাহলে কিন্তু এই বিগেস্ট ডিলটা একদমই মিস করো না তোমরা। তো আমি প্রত্যেকটা প্রোডাক্টসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো।